সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ২০ জুনে পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ক্লাসটি এভারেজ থেকে প্রতি বছরই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে এবং গত যে পরীক্ষাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২টা হচ্ছে এভারেজ থেকে প্রশ্ন ছিল। তো এই ক্লাসের লাস্টে যে এভারেজ ক্লাসের লাস্টে হচ্ছে আমরা এই প্রশ্ন দুটাও সমাধান করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, এবং আমার একটা কোর্স চলতেছে এবং হচ্ছে একটা মক টেস্ট এবং মডেল টেস্টের কোর্স শুরু হবে সামনে। আপনি হচ্ছে প্রতিটা টপিকে মক টেস্ট দেবেন এবং মডেল টেস্ট পূর্ণাঙ্গ ঢাবিতে যেই রকম পরীক্ষা হয় ওই রকম আপনি হচ্ছে মডেল টেস্ট দেবেন। এবং যারা এই কোর্সে ভর্তি হবেন, আমার যে একটা কোর্স শেষ হয়ে গিয়েছে, রেকর্ডেড আর্কাইভ ভিডিওগুলো আপনি হচ্ছে কোর্সের সাথে পাবেন। তো ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যে যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত এভারেজ থেকে সবচেয়ে ইজি একটা টপিক। আপনারা হচ্ছে বেশি সর্বোচ্চ গেলে হচ্ছে 20 থেকে 30 মিনিট লাগার কথা, এর বেশি লাগবে না। এবং হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন যেহেতু প্রতি বছর থাকে আপনার, তো এটা সবসময় সমাধান করা বেটার। যে হচ্ছে আপনি এখন যে আমি করাচ্ছি ক্লাসের ফাঁকে ফাঁকে করে ফেলবেন এবং নোট করে ফেলবেন, যাতে হচ্ছে আপনাদের পরবর্তীতে আর পড়াশোনা করানো লাগে না। এবং এই এভারেজের সাথে যে এইজের ম্যাথ আছে, এইটা হচ্ছে সম্পূর্ণ মোটামুটি রিলেট করা, কারণ হচ্ছে এভারেজ কেন্দ্রে কি আপনার এজের অনেক ম্যাথগুলো আসে, তো অ্যাভারেজ পারলেই কিন্তু আপনি এইচ পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আমরা প্রথম ম্যাথে যাই। আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে আমরা করি কি, যে আগে হচ্ছে আপনাদের একটু সূত্র সম্পর্কে বলি। যে অ্যাভারেজের সূত্রটা হচ্ছে অ্যাভারেজ ইকুয়াল টু বা গড় ইকুয়াল টু যে হচ্ছে সাম সাম বা হচ্ছে আপনি যদি বাংলাতে বলেন, হ্যাঁ, যে সংখ্যাগুলোর যোগফল। আর হচ্ছে বা এবং হচ্ছে পরবর্তী এনতম মান অবলিক রাশির সংখ্যা। এটা কি অ্যাভারেজের সূত্র। তো হচ্ছে আমরা অ্যাভারেজের এইটার নিয়ম অনেক করে আসছি, কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে থাকবে আপনার যোগফল নির্ণয়, মানে হচ্ছে সাম নির্ণয়। তো দেখেন এই জায়গায় যদি আমরা লিখি অ্যাভারেজ এটা কি সূত্র, তো আমরা কি করব, সাম মানে সংখ্যাগুলোর যোগফল যেটা আছে এটা বের করব। তো ধর অ্যাভারেজে এই জায়গায় আছে, তার মানে কি নিচে সবসময় 1 আছে। তো আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে হচ্ছে কি সাম ইকুয়াল টু, আমি এখন অ্যাভারেজটাই লিখছি, তো অ্যাভারেজ ইন্টু আপনার হচ্ছে এন, মানে সংখ্যাগুলোর যে সংখ্যা রাশির সংখ্যা যেটা আছে এইটা। তো এইটা আপনার লাগবে, তো এটা একদম ঠুটস্থ মুখস্থ করে ফেলবেন। তো এইটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট হচ্ছে ভালো মতো দেখলেই হবে। তো ফার্স্ট ম্যাথে যাই। আমি আবারও বলতেছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা হচ্ছে আমি হচ্ছে আমার পেজে দিয়ে দিব সব কিছু হচ্ছে আপনি মোটামুটি একটু দেখে রাখবেন। এটা না পারলে আপনি কিন্তু ম্যাথ পারবেন না। আচ্ছা, আমরা একদম বেসিক থেকে যাব এবং যতগুলা প্রশ্ন থাকবে সবগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে অ্যাডমিশন টেস্টে এসেছে। ঠিক আছে? তো দেখি প্রথমত যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 0, 5 অ্যান্ড 7, মানে হচ্ছে এই তিনটার অ্যাভারেজ কি। অ্যাভারেজ কি বলছি আমরা, অ্যাভারেজ ইকুয়াল টু সাম প্লাস বাই এন। তো সংখ্যাগুলো কি আছে, 0 প্লাস 5 প্লাস 7। তো হচ্ছে এটা কি ভাগ করব কি, সংখ্যাগুলো কয়টা আছে, 1টা 2টা 3টা, তো 3 দ্বারা ভাগ হবে। ওকে, এভাবে হচ্ছে আমাদের করা লাগবে। তো যদি করি, এটা হচ্ছে যোগ করলে হচ্ছে কত, 10 12। তো হচ্ছে এটার উত্তরটা বের হলো কি, উত্তর 3 4 12। তো এইটার অ্যাভারেজ কি 4। তো আপনারা কি করবেন, যে হচ্ছে একটু পজ করে একটু করার চেষ্টা করবেন। আপনারা হচ্ছে আমি করার আগে আপনারা পারেন কিনা, আপনাদের যে কতটুকু হচ্ছে বেসিকটা ক্লিয়ার, এটা একটু জানার চেষ্টা করবেন। যারা সায়েন্সের তারা এগুলো একদম ইজি লাগবে, কমার্স বা আর্টসের জন্য একটু কঠিন হবে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 1/2, 5/6, 3/4, 5/2? ঠিক আছে, এটার অ্যাভারেজটা কত হবে। প্রথমত
এটা হচ্ছে আমরা দুইটা ভাগে করব। হ্যাঁ, প্রথমত আমাদের কি যে হচ্ছে অ্যাভারেজের সূত্রটা যদি দেখি, অ্যাভারেজের আবার সূত্রটা দেখি, অ্যাভারেজ ইকুয়াল টু সাম বাই এন। তার মানে কি আমাদের যোগফল করতে হবে। আমরা যদি এই যে এই যেগুলো আছে এগুলো যদি হচ্ছে যোগ করতে চাই, ঠিক আছে, এগুলো যদি যোগ করতে চাই উপরে করি, তাহলে হচ্ছে আমাদের কি একটু ঝামেলা হইতে পারে। তো আমরা যোগটা এই জায়গায় করে নিব। ধরলাম সাম ইকুয়াল টু আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমি তো করে দিচ্ছি। আচ্ছা দেখেন, যোগটা করি, 2 প্লাস 5/6 প্লাস 3/4। আপনি যদি একসাথে করতে চান একসাথেও পসিবল, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ইজি যাতে হয় তার জন্য হচ্ছেই করে দিচ্ছি। আমি বোঝাই যাচ্ছে লসা কত হবে তারপরে আমি করে দেখিয়ে দিচ্ছি। 2 6 4 12। প্রথমত এটা যদি আমি 2 দিয়ে দিই, 1 3 2 6, আবার হচ্ছে দিলাম 3 দিয়ে 1 1 2 2, আবার 2 দিয়ে দিলাম, কি হচ্ছে 1 1 1 1। তো হইল কি 2 ইন্টু 3 ইন্টু 2 6 12। তো লসাগু কি 12। তো আমরা কি লসাগু 12 পেলাম, 12। তো আমার স্কুল জীবনে লব এবং হরের ব্যাপারটা আমি মনে রাখতাম যে দুধের যে স্বরটা আছে সেটা সবসময় উপরে থাকে, কিন্তু ম্যাথের হর যেটা আছে, স্বর বা আঞ্চলিক ভাষায় আপনি কি বলেন হর বলে, তো হচ্ছে দুধের হরটা উপরে থাকে, ম্যাথের হর নিচে থাকে, এটা আমি সবসময় মনে রাখতাম। তো হর এবং লবের মধ্যে বেশিরভাগ মানুষের অনেক একটা প্যাচ লেগে যায়। তো নিচেরটা হচ্ছে কি হর, উপরটা কি লব। তো আপনার কি হবে, এটা হচ্ছে আপনার যেই হর আছে হরের সাথে লসাগুটা ভাগ হবে এবং হচ্ছে লবের সাথে গুণ হবে। মানে 2 দিয়ে 12কে ভাগ হবে 6 হইল, 6-এর সাথে 1 গুণ করলে কি হচ্ছে 6 হচ্ছে। এই জায়গায় 2 6-এর সাথে 2 ভাগ করলে 12 ভাগ করলে 2 হচ্ছে, ইন্টু 5 10। এই জায়গায় হচ্ছে 3 4 12, 3 3 9, প্লাস হচ্ছে 1 হচ্ছে 5। এটা কি আমাদের যে যোগফলটা করছি, কিন্তু এখন আমরা কিন্তু এভারেজে যাই নাই, যোগফলই করছি 12 12। এটা হচ্ছে 16 16 আর 5 21, 21 আর 30 হলো। এই জায়গায় দেখেন ছোট করা যায়, কিন্তু আমরা কাটাকাটি করে ছোট করে নিই, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে আপনার 15, এটা হচ্ছে আপনার 2 দিয়ে কাটছি আমরা, আপনারা চাইলে একবারেও কাটতে পারে, যেটা হচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে কিন্তু একবারে যায়। আমি অনেকে হচ্ছে ছোট করে কাটতে পারে, মানে হচ্ছে ছোট করে কাটে, বড় করে কাটতে পারে না, তার জন্যই করতেছে। যদি আপনি 3 দিয়ে ডাইরেক্ট কাটতে চান তাও হবে, ঠিক আছে। হ্যাঁ যে আচ্ছা 3 দিয়ে আমি দেখা দিই, ছোট করে সবাই পারবে। 3 10 30, এই জায়গায় 3 4 12। হ্যাঁ, তারপর আরও যায় 2 5। তো এটা হইল কত, উত্তর হইল 5/2। আচ্ছা ঠিক আছে, 5/2 কি আমাদের যোগফলটা বের করলাম, এখন হচ্ছে অ্যাভারেজটা বের করি। দেখেন আমাদের কি করব, আপনার হচ্ছে এই জায়গায় এনতম মান বা রাশির সংখ্যা কয়টা, 1 2 3 4 4, ঠিক আছে। আমাদের ভাগ ভাগ যেহেতু হচ্ছে আমাদের এই যে রাশির সংখ্যাটা কোনো ভগ্নাংশ আকারে না, আমরা লিখলাম হচ্ছে 5/2 ভাগ 4, ঠিক আছে, এইভাবে লিখলাম, বা আপনি এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এটা কি করব, যে গুণে রূপান্তর করব। 5/2 ইন্টু, যখন হচ্ছে আপনি ভাগ থাকবে কোনো জায়গায়, হচ্ছে আপনার সাপোজ ধরেন ভাগ আছে, আপনি এটাকে গুণ করলেন, এই যে পরের যেটা থাকবে এই যে এটা, হ্যাঁ, এটা প্রথম রাশি ধরেন, এটা হচ্ছে দ্বিতীয় রাশিটা জাস্ট উল্টে যাবে। এই জায়গায় 4-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, সব সময় আছে। তো 1/4, 5/8 উত্তর। তো এটা হচ্ছে এভারেজ উত্তর, আশা করি হয়েছে। তো এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেখেন, ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ভ্যালু অফ
এক্স অ্যান্ড ওয়াই ইজ 9 এন্ড জেড ইজ 12, মানে হচ্ছে দেখেন এই যে অ্যাভারেজের মানটা দেওয়া আছে। কি বলছে? অ্যাভারেজ অফ ভ্যালু এক্স এবং ওয়াই এর হচ্ছে অ্যাভারেজটা কি 9, এবং হচ্ছে শুধু জেড এর অ্যাভারেজটা কি 12। কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ভ্যালু, অ্যাভারেজ অফ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই এন্ড জেড, মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর অ্যাভারেজটা বলছে। দেখেন এই জায়গায় হচ্ছে আপনি এই জায়গায় অ্যাভারেজের ভ্যালুটাই দেওয়া আছে, অ্যাভারেজই দেওয়া আছে এই জায়গায়। এক্স ওয়াই এর অ্যাভারেজ 9 এবং জেড এর অ্যাভারেজ 12। যদি আপনি হচ্ছে এই জায়গায় 9 এবং 12 যোগ করে যোগ করে 2 দেওয়া ভাগ করেন, হবে না কিন্তু। এটা দুইটাই অ্যাভারেজে দেওয়া আছে, তার মানে কি আমাদের যোগ ফলে বের করতে হবে, মানে যোগ ফলে বের করতে হবে। তো এখন হচ্ছে আমরা কি সামের সূত্রটা প্রয়োগ করি। তো এই জায়গায় করি সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 9, ঠিক আছে। এখন এটা দুইটা সংখ্যা, আমরা কি বলছিলাম, আমরা যদি হচ্ছে আবার একটু এসে যাই প্রথম পেজে যাই। হ্যাঁ, এই যে দেখেন আমরা হচ্ছে সাম কি বলছিলাম, অ্যাভারেজ হবে ইনটু মানে সংখ্যা, যতগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে, অ্যাভারেজের সাথে মানে রাশির সংখ্যা আপনার গুণ হবে। তো আমরা যাই, তো এই জায়গায় দেখেন, তো আমরা এখন কি করব, 9 ইন্টু এই জায়গায় হচ্ছে রাশি কয়টা, এক্স এবং ওয়াই দুইটা রাশি, 18, এটা কি বের হইলো, সাম বের হইল। তারপর হচ্ছে জেড এর সাম বের করবো, সাম অফ জেড। তো হচ্ছে এই জায়গায় 12 আছে, রাশি কয়টা, একটা, শুধু জেড, তো এই জায়গায় 12ই হবে। তো এটা কি যোগফল বের করলাম। এখন হচ্ছে আমরা কি এক্স ওয়াই অ্যান্ড জেড এর কি বের করব, যে হচ্ছে অ্যাভারেজটা বের করব। অতএব অ্যাভারেজের সূত্র কি, সাম বাই এন, রাশির সংখ্যা। তো এই জায়গায় কি এক্স ওয়াই জেড ভাগ 3, ঠিক আছে না? হ্যাঁ, 3টা। এক্স ওয়াই এর অ্যাভারেজটা মানে সামটা কি 18, আর জেটার 12 ভাগ 3, এই জায়গায় কত হইল, এই জায়গায় করতেছি 30/3, কাটাকাটি করলে 10 হয়। তো এক্স ওয়াই জেটের অ্যাভারেজ 10, ঠিক আছে, এটা কি উত্তর, অ্যান্সার। তো আপনারা হচ্ছে যখন আমি করার আগে একটু পজ করে দেখবেন আপনারা পারতেছেন কিনা। এখন হচ্ছে আপনারা মোটামুটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নে ঢুকতেছি। The average of x, y, 7 and x এর is 5.5, মানে হচ্ছে 4, 6, 7 and x এর অ্যাভারেজ হচ্ছে 5.5. হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? হ্যাঁ, এটা ভ্যালু, এটা হচ্ছে ইকুয়েশন আকারে হচ্ছে আপনি সাজাইতে পারেন, যে প্রশ্ন মতে যেভাবে, মানে প্রশ্নে যেভাবে থাক ওইভাবেই আপনি হচ্ছে সাজাইতেছেন। তো এই যে কি লেখা আছে, অ্যাভারেজ ইকুয়াল টু 4 + 6 + 7 + x। তো এটা রাশি কটা, 4টা রাশির সংখ্যা দিয়ে ভাগ হবে। 4 ইকুয়াল টু কত, 5.5। এটার অ্যাভারেজটা কি 5.5। এখন হচ্ছে আমরা করি, প্রথমত 4 এর সাথে 5.5 গুণ হবে। তো আপনাদের হচ্ছে দশমিকের যে হচ্ছে আপনার গুণটা, এটা আমি একটু দেখাই দিই, দাঁড়ান। আচ্ছা, এটা 4 এর সাথে আমাদের কি যে 5.5 গুণ হবে, বুঝতে পারছেন? আর গুণন করতেছি, যে এটার নিচে কি কিছু নয়, মানে কি 1 আছে। তো এইটার সাথে 1 গুণ হইতেছে, আবার এটার সাথে 4.5, মানে 5.5 এর সাথে 4 গুণ হবে। তো দশমিকের গুণটা আপনি এই জায়গায় দেখেন একটু, ধরেন এই জায়গায় কোনো দশমিক নেই, ওই জায়গায় দশমিক আছে না, দশমিকের গুণের যখন করতে যাচ্ছেন ধরবেন কোনো দশমিক নেই। 4 × 5 = 20, হাতে রয়েছে 2, 4 × 5 = 20, 2 = 22। এখন দেখেন দশমিক কয়টা সংখ্যার আগে দেয়া আছে, শুধু একটা সংখ্যার আগে দেয়া আছে, 4 এর আগে কোনো দশমিক নেই, একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিলেন, উত্তর কত হলো, শুধু 22, মানে দশমিকের পরে 0 কোনো মূল্য নাই। তো ইকুয়াল টু কি, ইকুয়াল টু 22। আচ্ছা, তো এখন হচ্ছে এটা যোগ করি আমরা, এই জায়গায় হচ্ছে আপনার 10 হচ্ছে 10 আর 7 17, মানে কি 17
প্লাস এক্স। এখন হচ্ছে 17টা যোগ অবস্থায় আছে, আমরা ডানে গেলে কি হয়ে যাবে বিয়োগ, তো হচ্ছে 22 মাইনাস 17, অতএব x ইকুয়াল টু 5। ঠিক আছে, x ইকুয়াল টু কি 5, এটা হচ্ছে কি অ্যান্সার। নেক্সট ম্যাথে যাই। The average daily rainfall is February 2000 was 0.55 centimeter. What was the total oblique sum rainfall for that month? এই জায়গায় হচ্ছে টোটাল রেইনফল ছিল, হ্যাঁ টোটাল অবলিক সাম মানে একই, তো হচ্ছে আমাদের কি সাম বের করতে হবে। তো যদি লিখি এই জায়গায় টোটাল ইন অবলিক সাম রেইনফল। ওকে, তো আমরা কি করব অ্যাভারেজ ইনটু এন। ঠিক আছে, এই জায়গায় অ্যাভারেজটা কি ওয়াজ অ্যাভারেজ যে হচ্ছে 0.55 সেন্টিমিটার, এটা 0.55 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে এটা হচ্ছে কি আপনার অ্যাভারেজ ছিল, ওখানে এনতম লাগবে। ফেব্রুয়ারি, সম্পূর্ণ ফেব্রুয়ারি ধরে হচ্ছে বৃষ্টি হয়েছে 2000 সালে, এটার অ্যাভারেজটা কি 0.55, মানে এক থেকে মানে যতগুলা দিন হচ্ছে। এখন আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে 28 দিন, 28টা দিন থাকে, ডেজ থাকে, কিন্তু লিপ ইয়ার যে হচ্ছে 2000 সাল ছিল লিপ ইয়ার থাকে আপনার হচ্ছে 29 দিন, তো 2000 সালে ছিল 29 দিন এই জায়গায়, তো এই জায়গায় 29 দিয়ে কি হবে গুণ হবে। ঠিক আছে, তো দশমিকের গুণটা তো আমি আপনার হচ্ছে গতবার দেখাইছি, এখন হচ্ছে আরেকটা নিউ পদ্ধতিতে ওয়ান লাইনে গুণ দেখাবো আপনাদের। 5529, হ্যাঁ আচ্ছা, প্রথমত আপনার যে এই যে 5 এর 9 এটা হচ্ছে আপনি গুণ করবেন, 45 এ 5 দেন, হাতে রইল কি 4, পরে হচ্ছে আপনি আর গুণন করবেন যে 5 9, ঠিক আছে 5 9 5 2, এটা হচ্ছে আর গুণন করবেন, 5 নং হচ্ছে 45 আর 4 যোগ করলে কত হচ্ছে 49, আবার হচ্ছে 5 এর সাথে কত হইল 49, হ্যাঁ 5 এর সাথে 2 গুণ করলে কত হইতেছে 10 হইতেছে, পরে এই দুইটা যোগ করবেন 49 আর 10 59, 59 এর আপনার হচ্ছে 9, হাতে রইল 5। ঠিক আছে, পরে হচ্ছে 5 গুণ 10, 10 আর 5 15। ঠিক আছে, এইটা মেবি হচ্ছে আপনার গুণফল। তো এটা হয়েছে কিনা আমরা গতানুগতিক পদ্ধতিতে করে দেখি। দেখেন হচ্ছে 55/29, 5 নং 45, হাতে রয়েছে সরি 5 নং 45, 45 5, হাতে রয়েছে 4, আবার হচ্ছে 5 নং 45 আর 4 হচ্ছে 49, 49 9, হাতে রয়েছে 4, আপনার হচ্ছে আচ্ছা কি করলাম একটু ভুল করে ফেলছে, দাঁড়ান 1 মিনিট, এটা আবার ভুল করতেছি। আচ্ছা দেখেন 45, আচ্ছা এই যে করি, আচ্ছা 1 মিনিট, 55 29, 5 নং 45, 45 এর 5, হাতে রয়েছে 4, আবার হচ্ছে 5 নং 45 আর 4 হচ্ছে কি 49 ইন্টু 10, 10 10 শূন্য, হাতে রয়েছে 1, 10 11, 5 9 5 1। ঠিক আছে, এটার সাথে মিলে গেল না? হ্যাঁ মিলে গেছে। এখন হচ্ছে দশমিকটা কি বলছিলাম, আমাদের কাউন্ট করা লাগবে যে হচ্ছে কয়টা সংখ্যার আগে দশমিক আছে, শুধু জাস্ট 5 এর আগে দশমিক আছে, মানে দুইটা সংখ্যার আগে। তো আপনি কি এই জায়গায় দশমিকটা দেবেন দুইটা সংখ্যার আগে, মানে হচ্ছে বাম থেকে ডানে আসবেন, মানে এই এদিকে আসবেন, তো এই জায়গায় তো 15.95 সেন্টিমিটার, এটা কি অ্যাভারেজ, এটা কি সরি সাম, এটা আমরা কিন্তু সাম বের করলাম, এটা সাম। ঠিক আছে, যে ওই মাসে হচ্ছে টোটাল যে হচ্ছে কি কত বৃষ্টি হয়েছে। নেক্সট ম্যাথটা দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার। বলছে কি ইভেন, ইভেন মানে কি, ইভেন মানে
জোড়, অড মানে বিজোড়। ওকে, অড মানে বিজোড়। তো আমাদের বলছে কি হবে, স্টার্টিং ফ্রম 2, মানে 2 থেকে শুরু হবে 5টা কনজিকিউটিভ নাম্বার, মানে কি পরপর, কিন্তু ওগুলো আবার কি জোড় হইতে হবে। তো গুনি আমরা। তো ওগুলো কি চাইছে, হোয়াট ইজ অ্যাভারেজ চাইছে। তো অ্যাভারেজটা লিখি, অ্যাভারেজ ইকুয়াল টু 2 থেকে শুরু হওয়া 2, তারপর হচ্ছে 4, 3 হবে না কারণ হচ্ছে অড নাম্বার চাই না, ইভেন নাম্বারই চাইছে। 6, 8, কয়টা হলো, 1 2 3 4 10, কত হলো, 5টা হলো। তো ভাগ কি 5, কারণ হচ্ছে 5টায় আপনার হচ্ছে এই জায়গায় রাশি আছে। দেখি 5, এই জায়গায় হচ্ছে 10 12 12 20 30, কাটাকাটি করলে কি কত হইতেছে, 5 6 30। তো উত্তর কি 6। একদম ইজি। নেক্সট ম্যাথ যাই। নেক্সট ম্যাথ, ইফ দ্য সাম অফ 3 7 and x is 18, সাম বলছে কিন্তু, ঠিক আছে, ইজ 18, হোয়াট ইজ দেয়ার অ্যাভারেজ। কি বলছে, সাম বলছে, সাম 3 প্লাস 7 প্লাস এক্স ইকুয়াল টু কত, 18। তাহলে হচ্ছে এক্স এর মানটা, এই যে এক্স এর ভ্যালুটা কত এটা চাইছে। তো আমরা করি, এক্স এর ভ্যালু লাগবে, একটু যোগ করি, 10 যোগ এক্স। আপনারা তো পরীক্ষার মধ্যে এত ডিটেলে করবেন না, জাস্ট হচ্ছে 10টা ওই পাশে নিয়ে যাবেন। হ্যাঁ, যে হচ্ছে এক্স ইকুয়াল টু 18 মাইনাস 10, অতএব এক্স ইকুয়াল টু 8। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার এক্স এর মান পেলাম, কিন্তু হচ্ছে আমাদের কি চাইছে, এই জায়গায় অ্যাভারেজ চাইছে, অ্যাভারেজটা বের করা লাগবে। তো অ্যাভারেজ ইকুয়াল টু, আমাদের কি দুইটা হচ্ছে, আমাদের এই জায়গায় সংখ্যা দেয়া আছে 3 প্লাস 7 এবং হচ্ছে এক্স, এই জায়গায় এক্স আছে, এক্স এর মানটা কত পেলাম, 8 পেলাম, 8। হ্যাঁ, তো হচ্ছে 8টা বসায় দিলাম, জাস্ট এভারেজটা লিখলাম না, ভাগ কত, তিনটাই রাশি, তো এই জায়গায় তিনটা রাশি কি 3 7 আর এক্স, তিনটা রাশি না, তিনটার যোগফল হচ্ছে কি 18 বলছে। আমরা হচ্ছে কি এই জায়গায় এক্স এর মানটা বের করলাম, 10 আর 18 ভাগ 3, এই যে কি কাটাকাটি চাই, 3 6 18, এই যে কি অ্যাভারেজ কত 6, ঠিক আছে, অ্যাভারেজ এই জায়গায় 6। তো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা দেখেন, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট অ্যান্ড 25, যে দুইটা নাম্বারের অ্যাভারেজ কত 25। ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড, তিনটা নাম্বার, এই জায়গায় কি তিনটা নাম্বারের অ্যাভারেজ কত ইজ 30, হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার, মানে থার্ড নাম্বারটা চাইছে, অ্যাভারেজ নাই। তো এই জায়গায় আমাদের সাম বের করতে হবে, ঠিক আছে, সাম বের করেই আমরা হচ্ছে মানে ওই থার্ড নাম্বারটা বের করতে পারবো। তো এই যে আমরা লিখি সাম অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার কত হবে 25, দুইটা নাম্বার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টু 2 ইকুয়াল টু কত হইল 50। তারপর হচ্ছে সাম অফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড নাম্বার, সাম অফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড নাম্বার কত, এই যে 30। তো হচ্ছে তিনটা নাম্বার আছে, ঠিক আছে না, 30 ইন্টু 3 কত হবে 90। এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে তিনটা নাম্বারে আমরা সাম পাইলাম, এই জায়গায় হচ্ছে দুইটা নাম্বারে, এখন হচ্ছে তিনটা থেকে দুইটা বাদ দিলে যে একটা অবশিষ্ট থাকবে ওইটাই তো হচ্ছে আপনার থার্ড নাম্বারটা, ঠিক না। তো এটা হচ্ছে এখন যদি আমি মাইনাস করি আপনার হচ্ছে উত্তরটা মাইনাস আসবে, কিন্তু হচ্ছে ধরে নেবেন আপনি আমি হচ্ছে 90 থেকে 50কে বিয়োগ করতেছি, হ্যাঁ, যেহেতু আমি সাজাই নাই। পরীক্ষার হলে তো আপনার অত সময় নেই, পরীক্ষা হলে আপনি কি করবেন, যে হচ্ছে 3 ইন্টু
30 কত 90, 2 ইন্টু 25 ইকুয়াল টু 50। তো থার্ড নাম্বারটা কত হবে, যে জায়গায় 0 4 40, ঠিক আছে, থার্ড নাম্বার। এইভাবে করে ফেলবেন, এইটা 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। তো থার্ড নাম্বার ইকুয়াল টু কত 40, ঠিক আছে। তো এটা কি 40, এটা মাইনাস উত্তর দিলাম না, আমিও বললাম যে আপনি হচ্ছে যদি সাজাইতে চান এইভাবে, হ্যাঁ, এটা হচ্ছে নিচে আসবে। আচ্ছা, নেক্সট যাই। দ্য সাম অফ 10 নাম্বারস ইজ 462। এটা হচ্ছে কি সাম বলছে, দেখেন আপনার হচ্ছে সাম বলছে, কনফিউজড হয়েছেন না। আবার দেখেন দ্য অ্যাভারেজ অফ, এটা কি বলছে, অ্যাভারেজ বলছে, অ্যাভারেজ অফ ফার্স্ট four of them is 52 and the average of last 5 number is 38. What is the fifth number? ফিফথ নাম্বারটা চাইছে। আমি আপনারা বোঝাই যে হচ্ছে সাপোজ ধরেন 10টা নাম্বার আছে, 1 2 3 4 5 5 6 7 8 9 10। তো হচ্ছে কি বলছে, 10টা নাম্বার প্রথম 4টা নাম্বারে, এই যে প্রথম যে 4টা নাম্বার আছে এই 4টা নাম্বারের অ্যাভারেজ কত, এটার অ্যাভারেজ 52। এবং বলছে লাস্ট যে হচ্ছে লাস্ট 5টা দেখি 1 2 3 4 5 মানে 6 পর্যন্ত আসে, এই যে লাস্ট 5টা নাম্বার এটার হচ্ছে অ্যাভারেজ কত 38। এখন বলছে যে ফিফথ নাম্বারটা কত। যদি হচ্ছে আমরা এইটা কিন্তু 10টা নাম্বার কিন্তু সামে দেয়া আছে, এখন হচ্ছে এইটার আমরা যদি হচ্ছে অ্যাভারেজ বের করি 4 এবং হচ্ছে এটা তো অ্যাভারেজ দেয়া আছে, আমরা সাম বের করতেছি, এটার হচ্ছে 5 আছে, 5 দিয়ে গুণ করলে যেটা আসে ওইটা যদি যোগ করে দেই, এবং হচ্ছে এই যে 10টা নাম্বার তো 5টা ইনক্লুডেড আছে, ঠিক না, কিন্তু এই যে এই জায়গায় কিন্তু 5টা ইনক্লুডেড নাই, তো এটা বাদ দিলে কিন্তু আমরা নাম্বারটা পাচ্ছি, ঠিক না। আচ্ছা, আমি তো একদম ফুল নিয়মে করতেছি, লিখিত নিয়মে যেভাবে একদম বোঝা যায়। আচ্ছা, তো সাম অফ ফার্স্ট 4 নাম্বার ইকুয়াল টু কত 52 ইন্টু 52, 4টা নাম্বার তো আছে 4। আচ্ছা, এটা একটু পরে লিখি। তারপরে কি বলছে, দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 5 ইজ 38। তো এটা আমরা কি সাম বের করতেছি, কিন্তু সাম অফ লাস্ট 5 নাম্বার ইজ কত 38 ইন্টু 5। আচ্ছা, 8 আর 4 5 20, আর এই যে কত 5 4 40, 40 0 হাতের হচ্ছে 4, 3 5 15, 4 19, ঠিক আছে 320। তো এটার মধ্যে হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যে প্রথম যে 4টা নাম্বার এবং হচ্ছে লাস্ট 5টা নাম্বার, এই জায়গায় কিন্তু ফিফথ যে নাম্বারটা এটা কিন্তু নাই, আমাদের ফিফথ নাম্বারটা বের করতে বলছে, এই জায়গায় ফিফথ নাম্বারটা নাই, তো এটা কিন্তু যোগ হবে, ঠিক আছে, এটা যোগ হবে। হ্যাঁ, তো এই জায়গায় কি 8 9 3 এটা যোগ করলেন। এখন কিন্তু 10টা নাম্বারে কিন্তু এই জায়গায় দেয়া আছে যোগফলটা, এটা কিন্তু অ্যাভারেজে না, এটা কিন্তু সামে দেয়া। যদি এই জায়গায় অ্যাভারেজে দেয়া থাকতো তাহলে কিন্তু আপনার সামটা বের করা লাগতো। তো আমাদের একটা ধাপ মানে একটু সোজা করে দিছে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করব, যে ফিফথ নাম্বার, অতএব FI ফিফথ নাম্বার ইকুয়াল টু 462 মাইনাস 398। তো এই যে 400 মানে কি 62 মেবি, এই যে 2, এটা হচ্ছে 62 মানে 64, সরি 64 ফিফথ নাম্বার। এটা কি অ্যান্সার। এইট 9 3, ঠিক আছে তো নাকি 8, 8-এর সাথে 4 5 20, 208, এই জায়গায় হচ্ছে 40 5 48, হাতে হচ্ছে 4, 3 5 15, 15 4 19, ঠিক আছে 8, হ্যাঁ ঠিক আছে। ওই জায়গায় হচ্ছে 462 মাইনাস
398, এই জায়গায় হচ্ছে 2 রইলো, এই জায়গায় হচ্ছে আপনার 62, ঠিক আছে। আচ্ছা মেবি তাও দেখি একটু। এই জায়গায় হচ্ছে কি 4, হাতে রয়েছে 1, 10, 16 থেকে 10 বাদ দিলে 6 রইলো, হাতে রয়েছে হ্যাঁ ঠিক আছে 64 অ্যান্সার। নেক্সট ম্যাথে যাই। দ্য অ্যাভারেজ রান অফ 14 ম্যাচেস, মানে 12টা ম্যাচের অ্যাভারেজ, এই জায়গায় কিন্তু অ্যাভারেজ লেখা আছে, এইটা ভালো করবেন, কত 35। অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য অ্যাভারেজ রান অফ 13 ম্যাচেস, মানে 13টা ম্যাচের হচ্ছে কি অ্যাভারেজ হতে 38। হোয়াট ইজ দ্য রান অফ দ্য 13 ম্যাচ, মানে 13 ম্যাচের রানটা কত হয়েছে। তো আমরা কি সাম অফ, মানে 13টা ম্যাচের সাম বের করব, আবার হচ্ছে 12টা ম্যাচের সাম বের করবো। 13টা থেকে 12টা বাদ দিলে তো হচ্ছে আপনার মানে 13তমটা বের হয়ে যাবে। 13 ম্যাচেস কত 38 ইন্টু 13, ঠিক আছে। আচ্ছা এটা একটু এটা পরে করি, গুণটা পরে করি। আবার হচ্ছে কি বলছে, সাম অফ, একটু দূরে লিখি, সাম অফ 12 ম্যাচেস কি হবে এই জায়গায়, আচ্ছা 12 ইন্টু এই যে কত অ্যাভারেজটা কত 35। হ্যাঁ আচ্ছা আমি এই জায়গায় করার জন্য এটা একটু দূরে দূরে করছি। আচ্ছা এখন দেখি আমরা গুণগুলা করে ফেলি। 38 ইন্টু 15, সরি এটা 13, তিন হাজার 24, 24-এ 4, হাতে রয়েছে 2, 3 3 9, 9 আর 3 3 9, 9 আর 2 11 ইন্টু 8 3 4 8, এই যে 9 4, তো এটা কি হইল 494, ঠিক আছে। আচ্ছা আর এই জায়গায় কি 35/12, এটা একটু একই, এটা হচ্ছে 10, 10-এর 0, হাতে রয়েছে 1, 6 6 5 5 আর 6 11, 11 আর 1 12, 12 2, হাতে রয়েছে 1, 3 3 আর 1 4, 420, 420। হ্যাঁ তো এইটুকু কাইটাতেই যেটা কোন করলাম, অতএব 13 ম্যাচটা কত, এই জায়গায় হচ্ছে 4 3 4 5 6 7 8 9 7, আচ্ছা 7, আর এই জায়গায় মিললে গেলে 4 4 মিলে গেলে 0, তো উত্তর কত 74। মানে 13 ম্যাচে রান ছিল কত 74। আচ্ছা এবং লাস্ট ম্যাথ এটা হচ্ছে ঢাবিতে আসা ম্যাথ। 3 of the 4 numbers have a sum of 22, মানে হচ্ছে 4টা নাম্বারের মধ্যে 3টা নাম্বারের সাম, এই জায়গায় কি সাম দেয়া আছে, কিন্তু সাম কত 22। ইফ দ্য, এই যে কত নাম্বারটা কিন্তু হচ্ছে 3টা, 4টার মধ্যে 3টা নাম্বার বলছে। ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফোর্থ নাম্বার, মানে 4টা নাম্বার অ্যাভারেজ, আবার এটা বলছে 8, হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার। এইটা প্রথমত কি সামেই দেয়া আছে, এটার মধ্যে উপরে কাজ করা লাগবে না। এই নাম্বারটা হচ্ছে কি দেয়া আছে অ্যাভারেজে দেয়া আছে, এটার মধ্যে আমাদের কাজ করা লাগবে, মানে কি আমাদের সামে বের করা লাগবে। সাম ইকুয়াল টু 4 নাম্বার বলছে তো, ঠিক না, 4 নাম্বার, সাম অফ 4 নাম্বার টু কত 8 ইন্টু 4, 4টা 32। আর এই জায়গায় 3 নাম্বারের আপনার হচ্ছে সামটা দেয়া আছে, সাম অফ 3 নাম্বার, এই জায়গায় কত
22 দেয়া আছে অলরেডি। তো এটা কি বলছে, ফোর নাম্বারটা কত, মানে ফোর্থ নাম্বারটা কত, এদিকে ফোর্থ নাম্বার 10, এটা কি অ্যান্সার। তো এটা হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আপনারা যদি এটা পিডিএফটা চাইতে চান, অবশ্যই আমার যে ফেসবুক পেজে, যে আমার ফেসবুক পেজটা লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন, এবং হচ্ছে কমেন্টে এটা, মানে ভিডিওর কমেন্টে আপনারা যদি হচ্ছে এই পিডিএফটা চান তাহলে আমি দিয়ে দিব, যেটা সলিউশন আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।